বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব আছেন। আজকে মঞ্চে দেখছি সুলতান মনসুর সাহেব আছেন, মান্না ভাই আছেন। আরে আর 2-4 জন আসলে তো আওয়ামী লীগে চলে আসবে। ভাইয়েরা আমার, আজকে আমার 10 বছর রাজনৈতিক জীবনের প্রথম মহাসমাবেশ, যেখানে আমি আমার নেত্রীকে মঞ্চে পাই নাই। আজকে বলতে চাই, সরকার যেই মহল আমাদের গণতন্ত্রের মা দেশ নেত্রী খালেদা জিয়াকে জেলখানায় রেখে তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে যারা মনে করেছিল আমরা দুর্বল হব, আমরা ভেঙে পড়ব, তাদেরকে বলতে চাই এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন। বন্দী খালেদা জিয়া মুক্ত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ভাইয়েরা আমার, এই সরকার বলে তাদের অধীনে নির্বাচনে যেতে। বাংলাদেশের একটা পাগলও বিশ্বাস করে না এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে। আজকে আমার নেত্রীকে 2 কোটি টাকার মিথ্যা অভিযোগ দিয়ে জেলখানায় রেখে দিয়েছে, অথচ এই বাংলাদেশ থেকে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। কয়লা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যাচ্ছে। আজকে মন্ত্রী এমপিরা যাদের এক সময় ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, তারা আজকে ব্যাংকের মালিক হয়ে গিয়েছে। এই সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনাদের অধীনে কোনো নির্বাচন হবে না এবং আমরা নির্বাচন মানব না। সরকার, আপনারা আমাদের উপরে অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপর অত্যাচার আরম্ভ করেছেন। আপনারা কিছুদিন আগে স্কুলের মাসুম বাচ্চাদের উপর অত্যাচার করেছেন। আপনারা কিছুদিন আগে কোটা আন্দোলনকারীদের হাতুড়ি দিয়ে পিটিয়েছেন। ভাইয়েরা আমার, সময় অল্প নালে আরো বলতাম। একটা কথা বলি, সুসংগঠিত হন আপনারা, এই সংলাপ চলবে। নির্বাচন ইনশাআল্লাহ এমন সরকারের অধীনে হবে বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। আমরা ক্ষমতায় এসে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়ব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।